আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজ দ্বিতীয় রোজায় অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে গ্যাজেট প্রকাশ। আমির খসরু ও তারেক জিয়া যা বলেন এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজ দ্বিতীয় রোজায় গ্যাজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হলো। গতকাল বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। এই ভাষণ দেওয়ার পরেই নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে পে স্কেল দাবি ছিল সেটা চালু করার নতুন পদ্ধতি নিয়ে কাজ করার মন্তব্য করা হয়। তারেক রহমান বলেন, আমরা খুব বেশি দিন হয়নি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছি। আমরা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে কাজ করব, এটা শতভাগ নিশ্চিত। কিন্তু এই বিষয়টি একটু জটিল থাকায় সামান্য কিছু সময় বেশি লাগতে পারে। অবশ্যই সরকারি চাকরিজীবীদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু দেশের মধ্যে আর্থিক কিছু জটিলতা দেখা দিচ্ছে, তাই কিছুটা সমস্যা হলেও অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, তারেক রহমান আরও বলেন, বাংলাদেশে মোট সরকারি চাকরিজীবী আছে 22 লক্ষ, যারা প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছিলেন। আন্দোলনগুলো কঠোরভাবে করা হলেও শেষ পর্যন্ত বেতন বৃদ্ধিতে অন্তর্বর্তীকালীন সরকার অনীহা প্রকাশ করেছিলেন। প্রাথমিক দিকে অন্তর্বর্তীকালীন সরকার বলেছিলেন যে আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা বাস্তবায়ন করা একেবারেই সম্ভব হয়নি, যার ফলস্বরূপ নবনির্বাচিত সরকার চাচ্ছে আগামী 1 সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হোক। তো বন্ধুরা, গ্যাজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছরের যে আর্থিক বৈষম্য তৈরি হয়েছিল সেটার সমাধান ঘটবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা অত্যন্ত অবহেলিত, তাদের দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে নবনির্বাচিত পার্লামেন্ট সদস্য সাবেক ভিপি নূর, এছাড়াও জোনায়েদ সাকি সহ অনেকেই বেতন বৃদ্ধির জন্য ইতিবাচক তথ্য উপস্থাপন করেছেন। তাদের এই ইতিবাচক সিদ্ধান্তগুলোর কারণে গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে এবং সেটা থাকবে পূর্ণাঙ্গ বেতন স্কেল। যদিও আংশিক বেতন বাস্তবায়নের বিষয়ে কাজের অগ্রগতি ছিল, তবে সকল কিছু সংশোধন করে পুনরায় বেতন স্কেল কার্যকরের নতুন রূপরেখা তৈরি করা হয়। তারেক রহমানের ভাষ্য মতে, দেশে প্রায় সংখ্যক আর্থিক ও জননিরাপত্তার কাজ করে থাকেন সরকারি কর্মচারীরা, তাই তাদের আর্থিক দিকগুলো বিবেচনায় নেওয়ার প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, তাদের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর থাকলেও তারা হতাশগ্রস্ত হয়ে পড়বেন। এতে করে দেশের আর্থিক অবস্থা দুর্বল হবে এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যা আবারও জটিল আকারে তৈরি হবে। আমরা চাচ্ছি দেশের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো ইতিবাচকভাবে তুলে ধরে কর্মচারীদের আর্থিক গতি ফেরানো হবে। এর মধ্যে তারেক রহমান বিভিন্ন অর্থনীতি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেছেন। তারা সবাই গ্যাজেট প্রকাশ করার জন্য ইতিবাচকভাবে তুলে ধরেন। তাদের সিদ্ধান্তগুলোকে সমর্থন জানিয়ে তারেক রহমান গ্যাজেট প্রকাশের লক্ষ্যে পে কমিশনকে নির্দেশ দেয় এবং অর্থ মন্ত্রণালয়কে কড়া হুঁশিয়ারি দেন আগামী 1 সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশ করার জন্য। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা প্রধানমন্ত্রীর কথা মতো কাজ করব। আমাদের দায়িত্ব বুঝে দেওয়া হলে আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশ করব। আমরা কোনোভাবে চাই না সরকারি কর্মচারীরা অবহেলার জীবনযাপন করুক, তাই তাদের জন্য পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করে কর্মক্ষমতা ও আর্থিক শক্তি ফিরিয়ে দেব। 2015 সালে 8ম বেতন স্কেলে কর্মচারীদের মাঝে যে বৈষম্য তৈরি হয়েছিল সেই বৈষম্য
চিরতরে দূর করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ চাচ্ছে একটি কমিশন গঠন হোক, যার দ্বারাই কিছু কিছু বিষয় সংশোধন এনে মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করে গ্যাজেট প্রকাশ করা প্রয়োজন। এতে করে বৈষম্য শেষ হবে এবং কর্মচারীদের নতুন করে কোনো সমস্যায় পড়তে হবে না। এখন যদি কোনো কিছু সংশোধন না করে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ম অনুযায়ী আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হয়, তাহলে আগামী 5 বছরও পূর্ণাঙ্গ বেতন স্কেল কার্যকর করা সম্ভব হবে না। তো বন্ধুরা, তাই একবার এই পূর্ণাঙ্গ স্কেলে কার্যকর করে সরকারি চাকরিজীবীদের আর্থিক সমস্যা সমাধান করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, নবনির্বাচিত অর্থমন্ত্রী আমির খসরু এই বক্তব্যে 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন আশা ফেরাতে সক্ষম। আমির খসরু বলেন, আমরা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের কাছে আমরা সহযোগিতামূলক আচরণ আশা করি। যেহেতু দীর্ঘ 1 বছর থেকে অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ঝুলন্ত অবস্থায় রেখেছেন, তাই আমরা আপনাদের ঝুলন্ত অবস্থায় রাখব না। সরাসরি বাস্তবায়ন করতে হলে হিতে বিপরীত হতে পারে, তাই কিছু বিষয় সংশোধন এনে দ্রুত এটি বাস্তবায়ন করা হবে।